মাত্র ৩৩ ঘন্টায় কক্সবাজারে আমার যেরকম অভিজ্ঞতা হলো, অনেক সময় মানুষের সারা জীবন কেটে গেলেও সেরকম অভিজ্ঞতা হয় না। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ২৪ বছর পর আমার কক্সবাজার বেড়ানোর কেমন অভিজ্ঞতা হলো, এবং সাথে থাকছে কিছু টিপস। মাত্র ২ দিনে তোমরা কক্সবাজার কি করতে পারবে এবং কোথায় থাকবে তারই কিছু শেয়ারিং। আশা করি তোমাদের ভালো লাগবে। ভোর ৭টায় আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। টানা ৩ ঘন্টা আমরা গাড়িতে করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবং গান শুনতে শুনতে গিয়েছিলাম। মাঝখানে যাত্রাবিরতি ছিল সকালের নাস্তা এবং ওয়াশরুমের জন্য। এছাড়া সব কিছুই ছিল পারফেক্ট, কোনো রকমের ট্রাফিক জ্যাম ছিল না। তো আমরা 11:30টার দিকে পৌঁছে গেছি। যে হোটেলে আমরা বুক করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেটা পছন্দ হয় নাই, তাই আমরা আরেকটা হোটেলে চেক ইন করেছিলাম। তো সেটাতে সময় চলে গেল। এরপর আমরা তড়িঘড়ি করে দুপুরের খাবার খেলাম। মজাদার মাছ ভাজা, নানান রকমের ভর্তা, সাদা ভাত, লেবু আর শসা দিয়ে। খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা রান্নাই ছিল খুবই মজার, এবং আমার মনে হচ্ছিল আমার রুচি হবে না, কিন্তু খুবই ভালো লেগেছে। এরপর আমরা গেলাম বেস্ট ওয়েস্টার্ন হোটেলে। তো সেখানে গিয়ে রুম বুকিং দিতে গিয়ে আমাদেরকে বলল সি ভিউ দেখতে হলে আমাদের রুম ভাড়া আসবে ডিলাক্স রুমের জন্য ১০,০০০ টাকা। যাই হোক, ১০,০০০ টাকা কোনো বড় কথা না, কিন্তু রুমে ঢুকে রুম ভালো লেগেছে, বেডিং ভালো ছিল, পরিবেশ ভালো ছিল, সি ভিউটা ছিল না। আসলে ওয়েবসাইটে এত কিছু দেখা যায় না। সি ভিউ বলতে যেটা হলো সেটা হলো ব্যালকনিতে গিয়ে কষ্ট করে একটুখানি বাইরে দেখা। তো সি ভিউ না হলে স্ট্যান্ডার্ড রুমে এই হোটেলের ভাড়া ছিল ৬,০০০, এবং রুমের ইন্টেরিয়র এক্স্যাক্টলি ডিলাক্স রুমের সাথে সেম, বরঞ্চ গেস্ট আসার জন্য আরও সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল স্ট্যান্ডার্ড রুমে। যাই হোক, এটা একটা শিক্ষা হলো, কিন্তু তারপরও বলবো যে ওদের রুম সার্ভিস ভালো ছিল, পরিবেশ ভালো ছিল, ঘুমিয়ে আরাম পেয়েছি, সব কিছুতেই কোনো কমপ্লেন নাই। এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে 5 স্টার হোটেল বলা যায়। তো আমার খুবই ভালো লেগেছে। বিকেলবেলা আমরা ফ্রেশ হয়ে রওনা দিলাম সূর্যাস্ত দেখার জন্য। সমুদ্র সবসময় মানুষকে মনে হয় উদার করে তোলে। এই সমুদ্রের সৈকতে ৩ বার এসেছি এই পর্যন্ত। একবার এসেছি ছোটোবেলায়, যখন ৫ম শ্রেণীতে পড়ি বাবা মার সাথে। তারপর এসেছি অনেক পরে, প্রায় ২৪ বছর আগে আমার হাজব্যান্ডের সাথে, এবং এখন এসেছি আরেকবার, তৃতীয়বারের মতো। তো শহরটা বদলে গেছে, প্রচুর মানুষের ভিড়, যানজট, খাবার দাবারের মান অনেক বেড়ে গেছে, অনেক নানান রকমের হোটেল দেখতে পাচ্ছি, কিন্তু সমুদ্র বদলায়নি। সমুদ্রের স্রোত, ঢেউয়ের শব্দ এবং সূর্যাস্ত কোনো কিছুই বদলায়নি, ঠিক আগের মতো, এবং সমুদ্রের পাশে আসলে অনুভূতিও হয় আগের মতো। আমার খুবই ভালো লেগেছে। আমি সমুদ্র বিলাসী এবং সমুদ্র পাগল একজন মানুষ, জাহাজের স্ত্রী, হাজার হাজার অভিজ্ঞতা জাহাজে এবং সমুদ্রে, এবং থাকি ভ্যানকুভারে। তারপরেও মনে হয় এক এক শহরে সমুদ্র এক এক রকম। আর আমার কাছে মনে হয় চট্টগ্রামের এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের সাথে পৃথিবীর কোনো সমুদ্র সৈকতের তুলনা হয় না। এটা কি দেশপ্রেম নাকি আসলেই তা জানি না। সূর্যাস্ত দেখলাম, অনেক মন ভালো লাগা নিয়ে গান গেয়েছি আর প্রচুর ছবি তুলেছি। মনে হলো এখানে আসাটা সার্থক হয়ে গেল। এবং সূর্য প্রতিদিনই অস্ত যায়, কিন্তু সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখা, সেটার মজাই আলাদা। তোমরা কক্সবাজার আসলে সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটা জিনিস অবশ্যই মাথায় রাখবে।
দরকার হলে আগে ঘুমিয়ে যাবে, কিন্তু সকাল সকাল উঠবে। এটা হচ্ছে আমার একটা টিপস। সূর্যাস্ত হয়ে গেল, প্রচুর মশা সমুদ্র সৈকতে। আমরা এসেছি এখানে যে শপিং করতে। তো আমি এতটা আশা করি নাই, এত রকমের দোকানের পসরা, আর জিনিসপত্র প্রচুর দাম করতে হয়, দর কষাকষি, যেটার অভ্যাস চলে গেছে অনেক বছর আগে। তারপরও দেখছিলাম, খুবই ভালো লাগছিল, এত প্রাণবন্ত একটা জায়গা। তো আমার সাথে যে ইলোরা এসেছে, ওর কলিগ এসেছে, ওরা কেনাকাটা করলো, আমিও 2 জোড়া জুতা নিলাম আর নকশিকাঁথাগুলি দেখছিলাম। তো যদিও অনেক কিছু ইচ্ছা থাকলেও নেওয়া হয় না, কারণ আমাকে তো ক্যারি করতে হবে, আমার প্লেনে 2টা লাগেজ অ্যালাউ, তো সেজন্য নিজেকে কন্ট্রোল করলাম। কিন্তু আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে গেলাম প্রায় একটা লং ড্রাইভে হিমচুরির দিকে অন্ধকারে। আমার ফুফাতো ভাই বলল চলো একটা ড্রাইভ হোক। তারপর আসার পথে প্রচণ্ড যানজট। তারপর আমরা থেমেছিলাম ডিনারের জন্য পানকড়ি রেস্টুরেন্টে। তো ঢোকার মুখে শাহরুখ খানের গান বাজছিল বেশ সজোরে। তো আমরা, এটা নাকি বারবিকিউর জন্য খুব ভালো। আমরা ছাদে এসে বসলাম, অনেক ছবি তুললাম। তারপর সবার মাথা ধরেছিল, এত ঘুম, কম ঘুম, ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে কফি খেলাম। কফি খাওয়ার পর রাত্রে আমরা ডিনার করলাম এখানেই। খাবারগুলি মজা ছিল, ভালো লেগেছে, একটু ভিন্নধর্মী। তারপর আমরা রাত্রে এসে ঘুমিয়ে ভোর 5:30টায় আবার রেডি হলাম সূর্যোদয় দেখার জন্য। প্রায় 3-4 বছর আগে আমি ফ্লোরিডাতে সেন্ট পিটসে গিয়েছিলাম, তারপর কিছুদিন আগে হাওয়াই। প্রত্যেকটা জায়গায় আমি সূর্যোদয় দেখেছি। হাওয়াইয়ের ভিডিও আমি পরে শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে, কিন্তু কক্সবাজারের সূর্যোদয় মনে হলো অন্যরকম। মানুষের ভিড় প্রচুর এবং সবাই খুব এনজয় করছিল সূর্য ওঠাটা। আমি খুব ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল আল্লাহ, মনে হয় সূর্য দেখা, সূর্য ওঠাটা মিস করব, কিন্তু না, আস্তে আস্তে সূর্যটা উঠছিল এবং সূর্য ওঠার সাথে সাথে মনে হলো যেন নতুন একটা দিন শুরু হচ্ছে। প্রচণ্ড ভালো লাগায় মনটা ভরে গেল। আমি এসেছি, আমার সাথে ইলোরা এবং ওর মেয়ে এসেছে। তো মিতু ঘুমাচ্ছিল, ও এত বেশি কক্সবাজার এসেছে, ওর মনে হয় আর ইচ্ছা করে না। তারপর আমরা 8টার দিকে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। আমাদের হোটেলেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো অনেক রকমের আইটেম দিয়ে সাজানো ছিল, ভালো লাগলো। দেশীয় আমি যে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে। তো ফিরনি থেকে শুরু করে, কাস্টার্ড থেকে শুরু করে নানান রকমের ডেজার্ট এবং মিষ্টিও ছিল, সালাদ ছিল, পরোটা, খিচুড়ি, ভুনা গোশ, তারপর একটু চাইনিজ স্টাইলের কিছু খাবার ছিল। যদিও এত কিছু একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। তো আমি নিয়েছিলাম ব্রেড, রেগুলার, স্ক্র্যাম্বল এগ, তারপর আলু ভাজা, এসব। তো সবাই বেশ ভালোভাবে, বেশ উৎসাহের সাথেই নাস্তা করলো। তো তোমরা যদি মনে করো যে মিড রেঞ্জে হোটেলে আসবা, তো আমি হাইলি রিকমেন্ড করি এই হোটেলটা, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই তোমরা এখানে চেক ইন করতে পারো। মোটামুটি দুপুর পর্যন্ত আমরা হোটেলে সময় কাটালাম।
একটু রিল্যাক্স করলাম এবং আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো ভালো লাগছিল। মাঝে মাঝে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে একটু চিন্তা করা, একটু উপভোগ করা, একটু নিজেকে সময় দেওয়াটাও অনেক জরুরি। হোটেল ভালো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যাতে রেস্টটা ভালো হয়। তো আমি প্রায় 11:30-12টার দিকে একটু সময় কাটালাম সুইমিং পুলে সাঁতার কাটতে যাই নাই, দেখতে গেলাম এখানকার সুইমিং পুলটা দেখতে কেমন। তারপর দেখলাম ওখানে কিছু তরুণী নাচ প্র্যাকটিস করছিল কোনো একটা অনুষ্ঠানের জন্য, তো সেটাও একটু আমার জন্য উপভোগ্য ছিল। বাইরে সুইমিং পুল মানে সাঁতার কাটবে, আর এখানে সুইমিং পুলটাও একটা উপভোগ্য জিনিস, সেটাই দেখলাম। দুপুরে আমরা রওনা দিলাম হিমছড়ির দিকে। ওখানে একটু ওরা সবাই হাঁসের মাংস খেলো, তারপর আমরা একটু লং ড্রাইভ করলাম। ইনানি বিচটাকে গাড়ি থেকেই দেখলাম, গাড়ি থেকে সূর্যাস্ত দেখলাম। বিচে নামার সময় হয় না, যেহেতু সময় ছিল কম এবং আমরা চিন্তা করছিলাম রওনা দিব সন্ধ্যার সাথে সাথে। তো তারপরও গাড়িতে হলেও খুবই ভালো লেগেছে। তোমরা যদি সময় পাও অবশ্যই ইনানি বিচের জন্য সময় করবে। আর রাতের খাবারটা আমরা চাইনিজ খেলাম। তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় 7:30টার দিকে। বাসায় এসে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছে। তো কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা বলতে ভুলো না। তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবারের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।